এমন একটা বিপদে পড়বো কখনোই ভাবতে পারি নাই। কি হয়েছে না হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফারজানাস ব্লগসে আপনাদেরকে স্বাগতম। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাইতে আসলাম, তার মধ্যেই মেহমান আসবে ফোন দিল, আমরা আসতেছি। তো কি আর করার, তাড়াহুড়া করে চলে গেলাম রান্নাঘরে। ভাবতে ভাবতে মাথায় আসলো যে বেশ কিছুটা চুটকি পিঠা বাসায় রয়ে গেছে, খাওয়া হয় নাই, যার কারণে আজকে রান্না করে ফেল। যেহেতু মেহমানের সংখ্যা একটু বাড়তি ছিল, তাই আবার সাথে ঘি দিয়ে তো সেমাইটাকে রান্না করে নিব। এখন ঘি দিয়ে আমি সেমাইটাকে ভেজে নিলাম। ফাইনালি আমার সেমাই রান্না করা হয়ে গেছে। সাথে কিছুটা কিশমিশ, বাদাম এবং বেশ কিছুটা নারকেল দিয়ে ফাইনালি আমি রান্নাটা কমপ্লিট করলাম। তারপর মেহমান চলে আসলো, তাদেরকে খেতে দিলাম। অবশ্য ভিডিওগুলো নেওয়া হয় নাই। তো এই তো মেহমানদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি খাবা, কি রান্না করব, যেহেতু রাতে ওরা খাওয়া দাওয়া করে যাবে। তো সবাই বললো যে বিরিয়ানি রান্না করো। এই কয়েকটা দিন যেহেতু গরুর মাংস বেশ পরিমাণে খাওয়া হয়েছে, তো আলাদা কিছু করো, তাই আমি চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য। তো আমি আর পুরো ভিডিওটা আসলে ভালো মতো করা হয় নাই, যেহেতু আমি একা একা ভিডিও করতেছি, রান্না করতেছি। তো ফাইনালি আমার গরু মাংস রান্না করা হয়ে গেছে। এখন পোলাও চালটা ভেজে নিলাম, পরিমাণ মতো গরম পানি দিয়ে এখন মাংসটা অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে সাথে থাকবেন এবং বন্ধুবান্ধবদেরকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। তো যেটা বললাম, রান্না করতে করতে এতটা পরিমাণে মজা হয়েছে, যার কারণে আমি যা রান্না করছি খাওয়া হয়ে গেছে। পরে দেখা গেছে যে আমরা আর ঘরের মধ্যে যারা ছিলাম খেতে পারি না। পরে ফাইনালি ভাত রান্না করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।